বর্ষাকালে যেখানেই যাও না কেন সঙ্গী হিসাবে ছাতাকে রেখো, না হলে কিন্তু আমাদের মতন ভারী বিপদে পড়বে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। আমিও ভালোই আছি। কিছুদিন আগে তো আমরা গিয়েছিলাম পুরীতে রথযাত্রায়, তখন কিন্তু আমরা ভুবনেশ্বরও একদিন ঘুরে এসেছি। আজকে সেই ভুবনেশ্বরের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল উঠে আমরা সবাই মিলে চলে গেলাম বাস স্ট্যান্ডে আমাদের জন্য বাস কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা অনেকজন যাব, তাই একটা বাস ভাড়া করে নিয়েছি। এছাড়াও কিন্তু ওখানে ট্যুরিস্ট বাস পাওয়া যায়। নন এসি 350 টাকা করে, আর গাইড নেয় 100 টাকা। আর এসি বাসগুলো ছিল 400 টাকা করে, আর গাইড নেবে 100 টাকা করে। তো আমরা তো যেহেতু অনেকজন গিয়েছি, তাই আমরা একটা নিজেরাই বাস নিয়েছি। তো সবার প্রথমে আমাদেরকে নিয়ে এসছে গাইড গোল্ডেন বিচে। গোল্ডেন বিচটা আসার পরে মনটা ভীষণ খুশি হয়ে গেল। এই বিচটা অন্যান্য বিচের থেকে একটু আলাদা, আর এখানে ঢেউগুলো অনেক বড় বড়, আর হাওয়াটাও ভীষণই মিষ্টি। এই বিচটার নাম গোল্ডেন হয়েছে কারণ সূর্যের আলোটা যখন এই সমুদ্রের জলের উপর পড়ে, সমুদ্রের জলটা পুরো সোনালি হয়ে যায়। তাই এই বিচটার নাম নাকি গোল্ডেন বিচ, যদিও এটা আমার শোনা কথা। যাই হোক, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সবাই মিলে কিন্তু ভীষণ এনজয় করলাম সমুদ্রটাকে। তারপরে কিন্তু সবার প্রথমে আমরা চলে গেলাম কোণারকের সূর্য মন্দিরে। আসার পরে দেখলাম ভিড়টা কিন্তু বেশ রয়েছে। যেহেতু আমরা রথযাত্রার পরের দিনই ভুবনেশ্বরে ঘুরতে গিয়েছিলাম, তাই হয়তো ভিড়টা একটু বেশি। যারা রথযাত্রাতে এসছে পুরীতে ঘুরতে, তারা তো কোণারকের সূর্য মন্দিরে যাবেই, এটা জানা কথা। তো এদিকে দেখো আস্তে আস্তে কিন্তু ভিড়টা বেড়েই যাচ্ছে। আর দেখছো দূরের থেকে মন্দিরের চূড়াটাও কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে। আর পুরীতে গিয়ে যদি সূর্য মন্দিরে না যাও, তাহলে কিন্তু আমার মতন 3 বছর ধরে আফসোস করেই যেতে হবে। 3 বছর আগে যখন পুরীতে গিয়েছিলাম, যেহেতু আমার বাসে উঠলে শরীর ভীষণ খারাপ হয়, তাই ভাবলাম যে না, যাব না, আমি পুরীতেই থাকি। ভুবনেশ্বরটা যেহেতু মিনিমাম 3 ঘন্টার রাস্তা পুরীর থেকে, তো এতটা সময় বাসে থাকতে পারবো না, তাই যাব না। তাই ভেবে আর যাইনি। কিন্তু 3 বছর ধরে আমি শুধু আফসোস করেই গেছি সূর্য মন্দিরে আমি কেন যাইনি। তাই এবার ভেবেছি শরীর আমার যত খারাপ হোক, সূর্য মন্দিরে আমি যাবই। তারপর আস্তে আস্তে দেখলাম আকাশটা ঘুটঘুটে কালো হয়ে আসছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির আগে বেশি আমরা পাত্তা পরোয়া কেউ না করে সামনের দিকে এগোচ্ছি। সে কি কাণ্ড! এগোতে না করতে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। টানা 40 মিনিট ধরে বৃষ্টি হয়েছে। দেখছো বৃষ্টির ফোঁটা। আর সবাই কিন্তু একটা গাছের তলায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা ছাতাও নিয়ে গিয়েছিলাম, কিন্তু কই যে বিপদ তার বলে কয়ে আসে না। এত সুন্দর একটা ঝলমল রোদ ছিল, তার মধ্যে হুট করে কখন বৃষ্টি নেমে যাবে কেউ বলতেই পারছিল না। সবাই ছাতাগুলোকে বাসে রেখেই চলে এসছে। 40 মিনিট পর বৃষ্টিটা কমার পরে দেখো চারিদিকে একদম জলে জল হয়ে গেছে। আর আমাকে দেখে মনে হচ্ছিল যে আমি কোনো নদী থেকে ডুব দিয়ে জাস্ট এলাম। পুরো মাথার থেকে শরীর সম্পূর্ণ ভেজা, টপ টপ করে জল পড়ছে। আর আমাদের সেদিনকার সারা দিনের প্ল্যান ছিল পুরো ভুবনেশ্বর ঘোরার। মনে মনে সেটাই ভাবছিলাম, এই ভেজা শরীর নিয়ে কি করে ঘুরবো, শরীর তো খারাপ হয়ে যাবে। যাই হোক, সব কিছু ভগবানের উপরে ছেড়ে দিয়ে আমরা কিন্তু ঘুরেছি। আর সূর্য মন্দিরের ওয়ালগুলোতে এত সুন্দরভাবে কাজ করা, নিখুঁত। প্রত্যেকটা কিন্তু ওয়ালের মধ্যে নিখুঁত কাজের একটা করে গল্প আছে। আমি যদিও বা গল্পটা জানি না, তবে সবাই বলছিল তাই শুনেছি। আর এই মন্দিরটাতে কিন্তু চারিপাশে এই বড় বড় যে অশোকের চক্রের মতন চাকাটা, এই চাকাটা কিন্তু দেওয়া আছে। ভীষণই সুন্দর লাগছিল দেখতে। আমার মনে হয় বৃষ্টি হওয়ার পরে মন্দিরটা আরও বেশি সুন্দর হয়েছে। চারিপাশটা একদম সবুজে ঝলমল করছে। এই দেখো জেঠি মা আমাদের অবস্থা দেখতে পাচ্ছ, ভিজে পুরো একদম চুপচুপে। আর জল দেখেছো কতটা জমেছে। যাই হোক, আসার সময় এখানে আবার দেখলাম সুন্দর ঝর্ণার মতন কিন্তু জলও পড়ছে, ভীষণ ভালো লাগছিল। এখন আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব। বেরোনোর সময় এখানে একটু মাকে দর্শন করে নিলাম, কারণ বেশি একটা ভালো লাগছিল না, শরীরটা পুরো চ্যাপচ্যাপা ভেজা ছিল। যাই হোক, একটু পরেই দেখি আকাশটা ভীষণ সুন্দর পরিষ্কার হয়ে গেল, আর রোদটাও কিন্তু বেশ ঝলমলভাবে উঠেছিল। আর এদিকে নিজেকে দেখে ভীষণই কষ্ট হচ্ছিল যে ফটো তুলবো, রিলস বানাবো, কিন্তু এত ভিজে গিয়েছিলাম কোনোটাই আর মনে ইচ্ছে করছিল না। অনেকে নতুন নতুন জামা কাপড় কিনেও পরেছিল, তবে আমরা কিনতে পারিনি, বলতে সময়ই পাইনি। তারপরে আস্তে আস্তে দেখলাম আকাশটা আবার ঘুটঘুটে কালো হয়ে এলো, আর সাথে এক ঝাঁক বৃষ্টি নিয়ে। দেখেছো বৃষ্টির কী পরিস্থিতি, পুরো ঝমঝমিয়ে বৃষ্টিটা নেমেছে। যাই হোক, বাসের ভিতরে আছি, এখন বৃষ্টি পড়ছে কোনো ব্যাপার না, তবে বাস থেকে নামার পরেই যদি আবার বৃষ্টিটা শুরু হয়ে যায়, তাহলেই তো হয়েছে কাণ্ড। তারপর আমরা দেখতে দেখতে চলে এলাম এক মন্দিরে। এই মন্দিরের নাম হচ্ছে ধউলিগিরি মন্দির। তো মন্দিরে আসার সাথে সাথে আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে।
বৃষ্টি মনে হয় আজকে আমাদের পিছু ছাড়বে না, এটাই মনে হচ্ছিল। যাই হোক, চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরটা অপূর্ব সুন্দর, চারিপাশটা সাদা আর অনেকটা উঁচু, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তবে আমি বেশি একটা সামনে যেতে পারিনি, ওই যে আবার বৃষ্টি নেমে পড়েছে আর ছাতা সেই গাড়িতেই রয়েছে। কারণ যখন নেমেছি তখন তো রোদটা ঝলমল করছিল, কে জানে আবার বৃষ্টি চলে আসবে। চারিপাশটাতেই আমরা ঘুরছিলাম আর ওপরটার ভীষণ পিছলে হয়ে গেছিলো, সাথে অনেক জল জমেছিল আর মোটামুটি ড্রেসগুলো শুকিয়েছে, মনে হচ্ছিল না আর ভিজি। যাই হোক, দূরের থেকেই মন্দিরটা দেখে এবার কিন্তু আমরা বেরিয়ে আসছি। বেরিয়ে আসার সময় দেখলাম কি সুন্দর সুন্দর এখানে বুদ্ধদেবের মূর্তি বসেছে, আর ওই মন্দিরটার ভিতরে কিন্তু বুদ্ধদেবী ছিলেন। এছাড়াও নানান কালারের চকলেট, পাঁপড়, আচার, মিষ্টি, অনেক ধরনের অনেক কিছু খাবার দোকান কিন্তু ছিল এই মন্দিরটার চারপাশে। তারপরে আমাদের গাড়ি চলে এসছে, এবার গাড়ি করে আমরা নামছি। এই মন্দিরটা কিন্তু অনেকটা উঁচুতে, পাহাড়ের। আমাদের যে বাস ছিল, বাসটাকে বাস স্ট্যান্ডে দাঁড় করিয়ে ওখান থেকে একটা ছোট গাড়ি নিয়ে তারপরে কিন্তু আমরা সেই মন্দিরে গিয়েছিলাম। এখন আমরা চলে এলাম আর এক মন্দিরে। এই মন্দিরের নাম হচ্ছে লিঙ্গরাজ মন্দির। তো চলো প্রথমে বাস স্ট্যান্ডের মধ্যে বাসটাকে রেখে তারপরে কিন্তু হেঁটে হেঁটে মন্দিরে যাব। মন্দিরের চূড়োটা দেখে কিন্তু অনেকটা জগন্নাথ দেবের মন্দিরের মতনই লাগছে। যাই হোক, একদম সেম টু সেম লাগছে আমার চূড়োটা দেখতে। আর এই গেটটা হচ্ছে ঢোকার গেট। ভিতরে মোবাইলের অ্যালাউ ছিল না, মোবাইলটাকে জমা রেখে তারপরে কিন্তু ভিতরে গিয়েছি। আর ভিতরে 101টা মন্দির আছে। আর এই লিঙ্গরাজ মন্দিরের মধ্যে কিন্তু মহাদেব আছে, সোনার একটা লিঙ্গ করা আছে, ভেতরটাতে গিয়ে আমরা দেখে এসেছি। এছাড়াও ছোট ছোট অনেক মন্দির আছে, সাথে অনেক দেবতা আছে। ওখানে আমরা কিন্তু প্রসাদও খেয়েছিলাম, আমাদের ওখানে প্রসাদটা আগের থেকেই বলা ছিল। তারপরে আমরা মন্দির ঘুরে দর্শন করে প্রসাদ খেয়ে বেরিয়েছি। আমরা এখন যাচ্ছি আরও দুটো পাহাড়ের উঁচুতে মন্দির দেখতে। দূরের থেকে হালকা হালকা পাহাড়টা দেখা যাচ্ছে, অনেক বৃষ্টি হয়েছে তো তাই কিন্তু বেশি একটা দূর থেকে পরিষ্কারভাবে পাহাড়গুলো দেখা যাচ্ছে না। তারপরে বাস আমাদের অনেকটা দূরেই নামিয়ে দিয়েছে। তারপরে আমরা অটো করে মন্দিরের সামনে চলে এলাম। আসার পরে দেখলাম এত সিঁড়ি, এখন সিঁড়ি বয়ে উপরে উঠতে হবে। এদিকে দেখি মন্দিরের প্রায় পাহাড়গুলো ভেঙে ভেঙে গিয়েছে। তো এই মন্দিরগুলোর নাম হচ্ছে, একটা হচ্ছে উদয়গিরি আর একটা হচ্ছে খণ্ডগিরি। ওই যে একটা মন্দির দেখতে পাচ্ছ, ওটা কিন্তু একটা মন্দির, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা আর একটা মন্দির। চারিপাশটা অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। আর দূরের থেকে কিন্তু পুরো ভুবনেশ্বরটাও দেখা যাচ্ছিল এই পাহাড়ের চূড়ার থেকে। এই দেখো পুরো ভুবনেশ্বর শহরটা ভীষণই সুন্দর লাগছিল। চারিপাশের মন্দিরটা ঘুরে নিলাম। ভেতরে ওখানে সামনে লেখাই ছিল যে ভিডিও বা ফটোর অ্যালাউ নেই, তাই আর ভিডিও আর ফটোটা করিনি। তবে মন্দিরটা ভীষণ ভালো লেগেছে, চারিপাশটাতে সাদা। আর অনেকটা লেট হয়ে গেছে, আমরা একটু তাড়াহুড়োতেও বেরিয়েছি, কারণ এরপরে আমাদের আরও জায়গায় যেতে হবে। সন্ধ্যা লেগে গেলে তো আর কোনো মন্দিরে আমরা ঢুকতে পারবো না। নামার সময় বেশ একটু ভয়ে ভয়েই নামছিলাম, কারণ একদম পাহাড়ের পাথরগুলো পুরো ভাঙা ভাঙা ছিল। নামার পথে দেখি এখানে অনেকগুলো হনুমান দাঁড়িয়ে আছে আর সবাই ফটো তুলছে। যাওয়ার সময় তো আমরা অটো করে গিয়েছিলাম, এবার নামার সময় আমরা হেঁটে হেঁটেই নামছি সবাই মিলে, ভীষণই ভালো লাগছিল কিন্তু। এরপরে আমরা চলে এলাম নন্দনকাননে। নন্দনকানন হচ্ছে ভুবনেশ্বরের একটা চিড়িয়াখানা। তো প্রায় সন্ধে লাগার মুখেই ছিল, তো ভিতরের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পেলাম না, কারণ আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো। সারা দিন ধরে এত ফটো ভিডিও করা হয়েছিল, চার্জটা আর সঙ্গ দিচ্ছিল না। তারপরে গাড়িতে এসে একটুখানি চার্জ দিয়ে দিলাম। আর এই দেখো রাত্রের ভুবনেশ্বর শহরটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমরা যারা আগের ভিডিওগুলো আমার দেখোনি তারা দেরি না করে ঝটপট দেখে এসো। আর তোমরা যারা নতুন আছো আমার ইউটিউবে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। যারা ফেসবুকে আছে তারা আমার পেজটাকে ফলো করে দিত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট আবার একটা পুরীরই সাইট সিনের ভিডিও নিয়ে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।